আসসালামু আলাইকুম। হে পিপল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিজাইনার্স। আজকে আমরা স্কেচআপে নতুন একটা ফার্নিচার তৈরি করা শিখব, যেটাকে আমরা শোকেস বলতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু ফার্নিচার আমি অলরেডি তৈরি করে রাখছি। তো এই ফার্নিচারগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে দেখেন, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন। তো এই টিউটোরিয়ালগুলো আই বাটনেও অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিব। তো চলুন আজকে আমরা শুরু করি নতুনভাবে শোকেস তৈরি করা। তো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব, লাইন নেব। লাইন নিয়ে আমি এদিকে 4 ফিট যাব, এদিকে যাব আমি এদিকে আমি 2.5 ফিট যাব, 2.5 ফিট। আর এদিকে আমি এটাকে রেফারেন্স নিয়ে মিলাবো। ওকে, রেফারেন্স নিয়ে মেলানোর পরে এটাকে আমি একটু প্রেস পুল করে দেব। সরি, আসলে প্রেস পুল অটোক্যাডের ভাষা, তো এটা মূলত জেনারেলি আমরা বলে থাকি পুশ পুল। তো অটোক্যাডের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। আমাদের চ্যানেলে অটোক্যাডের প্রত্যেকটা টিউটোরিয়াল, প্রত্যেকটা কমান্ডের টিউটোরিয়াল পার্ট বাই পার্ট দেওয়া আছে। তো এটার হাইট আমি দেবো 3.5 ফিট, 3.5 ফিট। ওকে, 3.5 ফিট হাইট দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে 2 ইঞ্চি নিচে নামবো, 2 ইন্টার। ওকে, 2 ইঞ্চি নিচে নামার পরে আমি একটু এখানে লাইনগুলো দিয়ে দেব। পিছনের পার্টে লাইনটা প্রয়োজন নেই, জাস্ট বাকি তিন পাশে আমি লাইনটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু পুশ পুল করবো। পুশ পুল করে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাব 2 ইঞ্চ, এটাকেও 2 ইঞ্চ, আর এই পাশেও আমি 2 ইঞ্চ নিয়ে যাব। ওকে, তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু লাইন টানতে হবে। তো লাইনগুলো হচ্ছে আমি মিড থেকে একটা লাইন নেব। ফার্স্ট অফ অল মিড থেকে লাইন নেওয়ার পরে আমি এই পাশ থেকেও মিড থেকে একটা লাইন নেওয়ার পরে আমি লাইনটাকে একটু কপি করব। তার আগে আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের দুই পাশে কতটুকু জায়গা থাকতেছে। এদিকে থাকতেছে 1 ফিট 10, তার মানে ওদিকেও 1 ফিট 10 থাকতেছে। ওকে, তাহলে আমি 1 ফিটের একটা লাইন নেব এদিক থেকে 12 ইঞ্চি। ওকে, আর এদিক থেকে আমি 1 ফিটের একটা লাইন নেব। আচ্ছা, তো আমাদের রেফারেন্স যেহেতু দিয়ে দেয় স্কেচআপে, এটাই একটা বড় সুবিধা যে আমরা যদি এক পাশে সেম 1 ফিটের লাইন নিই তাহলে অপোজিট পাশে সেম লাইনটা আমাকে দেখায় দেবে। এটাই খুব একটা বড় মানে সুবিধা হয় আমাদের কাজের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, আমরা কাজ করি, আমরা এই লাইনটা এই লাইনটা একটু মুভ করে সামনের দিকে সরাই দিই। ওকে, তাহলে আমাদের এক পাশে একটু জায়গা বেশি থাকবে, এই পাশের যে ক্যাবিনেটটা থাকবে সেই ক্যাবিনেটের জন্য আমরা জায়গাটা এক্সট্রা পাবো। তো নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কয়েকটা ড্রয়ার তৈরি করতে হবে। তো আমি ড্রয়ারগুলো তৈরি করে দিচ্ছি। আচ্ছা, ড্রয়ার তৈরি করার পরে এখানে আমি অফসেট করে দেব। অফসেটগুলো আমি 1.5 ইঞ্চ করে দিচ্ছি। এটা একটু বেশি হয়ে যায়, আমি 1 ইঞ্চি করে দিই তাহলে সেটা বেটার হয়। 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি। আচ্ছা, 1 ইঞ্চি করে দেওয়ার পরে আমাদের এটাকে প্রেস পুল করে দিব। এটা যেহেতু আমাদের 2 ফিট আছে সেহেতু আমি এটাকে 3 ফিট, যাই হোক আমি এটাকে এই পর্যন্ত রাখি। আমাদের মেজারমেন্টটা যদি আমরা একটু দেখে নিই তাহলে আমাদের কাজটা আরো সুবিধা হবে। 4 ইঞ্চি আছে, তার মানে আমি যদি এটাকে 2 ইঞ্চি করি তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হবে। ওকে, তো এটাকে ফেসবুক করব 2 ফিট 2 ইঞ্চ। এটাকেও সেম ভাবে ডাবল ক্লিক করব, এটাকেও ডাবল ক্লিক করব। তো এখানে আমাদের কাজ কমপ্লিট। নেক্সট আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এই পাশের যে ক্যাবিনেটটা প্রয়োজন সেই ক্যাবিনেটটাও আমরা দিয়ে দিব। যেহেতু দুই পাশে ক্যাবিনেটটাই সেম হবে, জাস্ট সাইজটা ম্যাটার করতেছে এখানে, যেহেতু এই পাশের সাইজটা একটু ছোট। আচ্ছা,
যাই হোক, আমরা একটা একটা ডোর তৈরি করে সেই ডোরটা আমরা অবশ্যই কপি করলে সেটা সহজেই কাজ হয়ে যাবে। তো এটাকেও প্রেসফুল করি। ওকে, তো প্রেসফুল করার পরে আমার এই যে লাইনগুলো আছে, লাইনগুলো আমি একটু মুছে দিব, তাহলে আমাদের যে ড্রয়িংটা আছে ড্রয়িংটা দেখতে বেশ সুন্দর লাগবে। আচ্ছা, এই লাইনগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, তো তো এবার আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমি যদি এটার যে রেফারেন্স, এটার যে ডোরটা থাকবে সেই ডোরটা যদি আমি তৈরি করি, সরি আসলে মিস সিলেক্ট হয়ে যাচ্ছে এইটা, আর হচ্ছে আমাদের উপরের এই কন্ট্রোল চেপে আমি এই লাইনটা যদি সিলেক্ট করি, এবার এটাকে মুভ করে জাস্ট পাশে নিয়ে গিয়ে আমি এটাকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব একটা। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে আমি একটু প্রেস পুল করে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চি প্রেস পুল করার পরে আমি এই পাশে 0.5 ইঞ্চি, এই পাশে 0.5 ইঞ্চি, এই পাশেও 0.5 ইঞ্চি, আর নিচেও ঠিক নিচেও আমি 0.5 ইঞ্চি বাড়াই দিব। আচ্ছা, 0.5 ইঞ্চি বাড়াই দিলাম। তো বাড়াই দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা অফসেট নিয়ে নেব। ওকে, অফসেট নেওয়ার পরে এটাকে যদি আমি একটু সিলেক্ট করে একটু মুভ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে এটাকে একটু মুভ করি তাহলে আচ্ছা, আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করতে গেলে জাস্ট এটাকে আমরা যদি একটু প্রেস পুল করে দিই, তাহলে আমাদের এটা পুরো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। কিংবা আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে গ্লাস দিয়ে দিতে পারি, সেটাই আরো ভালো হয়। তো এটাকে এই জায়গায় আমি যদি আরেকটা ফেস নিয়ে আসি, ঠিক মাঝামাঝি দিতে হবে, তাহলে গ্লাসটা সহজেই আমরা দেখতে পারবো বা ইউজ করতে পারবো। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে, আমি একটা রেক্ট্যাঙ্গেল করে দিব। রেক্ট্যাঙ্গেলটা ঠিক মাঝামাঝি করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। তো এটাকে আমি প্রেস পুল করার আগে এটাকে আমি একটু কপি করে নেব, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। সরি, আসলে আমাদের ঠিক জায়গা মতো এটা প্লেস হয়নি। আচ্ছা, ঠিক জায়গা মতো প্লেস করতে গেলে আমাকে এটা ঠিকঠাক বসাতে হবে। তো এবার এটাকে মুভ করব। তো এবার ঠিক আছে। বাকি লাইনগুলো আমি একটু ইরেজ করে দিই, তাহলে কাজটা সুবিধা হবে, সহজ হবে। আচ্ছা, এখানে আমাদের এক্সট্রা একটা ফেস তৈরি হয়ে গেছে, ফেসটা আমি একটু ডিলিট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে একটু প্রেস পুল করে দিই, এটাকে 1 ইঞ্চি প্রেস পুল করব, সেম ভাবে এটাকেও, সরি পুশ পুল। আচ্ছা, তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানকার যে ড্রয়ারটা আছে, ড্রয়ারটা তৈরি করতে হবে। তো আমি ড্রয়ারটা তৈরি করে ফেলি। ড্রয়ারটা তৈরি করার পর আমি এটাকে একটু মুভ করে বাইরে নিয়ে আসি। তো এটা হচ্ছে মূলত আমাদের ড্রয়ার সাইজটা। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে একটু প্রেস পুল করব 1 ইঞ্চি। এটাও সেম ভাবে আমরা প্রত্যেক পাশে 0.5 করে বাড়ায় দিব। আচ্ছা, এই পাশেও 0.5 করে বাড়ায় দিব। এই পাশেও আমি এটাকে 0.5 করে বাড়ায় দিব। তো বাড়ায় দেওয়ার পরে আমাদের যে কাজটা বাকি থাকবে সেটা হচ্ছে
এটাকে প্রেস পুল করো। তো এটাকে আমি সরি আসলে একটু প্রবলেমটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা অফসেট করে দেব। অফসেট করি 1 ইঞ্চি অফসেট করে এটাকে বসাই দিই। স্কেচআপের সুবিধার সাথে সাথে এই কিছু অসুবিধাও আছে যেগুলো মাঝে মাঝে ফেস করতে হয়। আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না। নেক্সট এইখানে আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গেল প্রয়োজন, যেটা হচ্ছে ড্রয়ারটা আসলে খোলার জন্য এটাকে প্রেস পুল করে নেব আমি। ওকে, প্রেস পুল করে দিলাম। ফাইন। তো সেম ভাবে আমরা প্রত্যেকটাতে সেম ভাবে দিয়ে দিব। তো তার জন্য আমি এটাকে একটু সিলেক্ট করে এটাকে একটু গ্রুপ করে নেব, মেক গ্রুপ। এটাকে আমি একটা গ্রুপ করে নেব, মেক গ্রুপ। আচ্ছা, গ্রুপ করে নেওয়ার পরে আমাদের যে কালারের ব্যাপারটা, সেই কালারের ব্যাপারটা আমি কমপ্লিট করে ফেলি। তো এখানে আমাদের বাকেট আছে, কালারসে যাব আমরা। ওকে, তো দিস ইজ দ্য কালার। তো আমি এটাকে পুরোটাই সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করে একবারে কালারটা দিয়ে দিই, দ্যাট উড বি বেটার। ওকে, তো এটার পুরোটা কালার করা হলেও আমাদের এই সামনের যে ফেসটা আছে এই ফেসটা জেনারেলি হোয়াইট হবে। তো আমি হোয়াইট দিয়ে দিলাম। তো এখন আমাদের এই কালারগুলো আমি একটু দ্রুত সলভ করে ফেলি। ওকে, তো এখানে ডার্কটা আমি ইরেজ করে দিই। ওকে, ডার্কটা ইরেজ করার পরে আমাদের যে কাজটা বাকি থাকবে সেটা হচ্ছে আমাদের এটাকে একটু কালার করতে হবে। তো এটাকে আমি সেম কালার করব, সেম কালার করে দিলাম। ওকে, নেক্সট আমাদের এই যে যে জিনিসটা আছে এটাতেও সেম কালার করব, এবং বাকিটা যেহেতু গ্লাস আছে সেক্ষেত্রে আমরা গ্লাসের মধ্যে ঢুকবো। ওকে, ট্রান্সপারেন্ট, এখানে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম। তো আমাদের জেনারেলি গ্লাসটা পেয়ে গেছি। তো গ্লাসের যে কালারটা আছে, সেই কালারটা যদি আমরা একটু এডিট করি, একটু সাদার দিকে যদি যাই, সাদা না সরি, একটু ব্ল্যাকের দিকে। ওকে, তো এই কালারটাই ঠিক আছে। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা এখানে বসাবো। এটা ওকে, এটা এখানে বসানোর পরে আমি এটাকে মুভ করে দেব 0.5। ওকে, এটাকে 0.5 মুভ করার পরে আমি এর আর একটা কপি নিব, কপিটা ঠিক এই পাশে মুভ করব, এটাকে মুভ করব আমি 0.5। ওকে, সেটা হচ্ছে এটাকে একটু স্কেলিং করতে হবে, যেহেতু এটা একটু বড় আছে। ওকে, এই পর্যন্ত আসার পরে এটাকে আমরা 0.5 বাড়াই দিলাম। 0.5। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মুভ করতে হবে, এটাকে মুভ করে আমি আচ্ছা, তো এবার এটাকে যদি আমি সিলেক্ট করে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এটা সহজে এটার মধ্যে চলে গেছে। আচ্ছা, তো আমি এক কাজ করি, আমাদের এইটা এইখানকার, তো সেম ভাবে এখানকার কয়েকটা আছে। তো আমি প্রথমে এটাকে একটু প্রেস পুল করি,
এটাকে আমি ঠিক এই পর্যন্ত নিয়ে আসি। আর নেক্সটে যেটা আছে এটাকেও আমি এটাকে একটু হাইড করে রাখি, এটাকে হাইড করে এটাকে আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, নেক্সট যেটা আছে এটাকে আমি একটু হাইড করে রাখি। নেক্সট এটা আছে আমাদের এই পর্যন্ত। ওকে, তো এবার আমি প্রত্যেকটা ফাইলকে ভিউতে গিয়ে এডিটে গিয়ে আনহাইড অল। ওকে, এই কাজটা করার পরে আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমরা চাইলে এখন এটাকে সহজে মুভ করতে পারবো বা সহজেই খুলতে পারবো। আর এটাকে চাইলে সহজে এটাকে আমরা লাগায়ও দিতে পারবো, লাইক দিস। ওকে, নেক্সট আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এখানকার আমাদের এই অবজেক্টটা আমাদের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এটাকে মুছে দিব আর ইরেজ করে দেব। ওকে, আর এই পাশেও সেম কাজটা করব, সেটা হচ্ছে আমাদের এই পাশেরটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটা ইরেজ করে দেবো আমি। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে খুলে দিতে পারি। সেটা এটাকে একটু মুভ করতে হবে, বাইরে আনতে হবে। এবার এটাকে আমি ওকে, তো সেম ভাবে এটাকে আমি আবার জায়গা মতো নিয়ে যাই। ওকে, তো এবার দেখা যাবে যে আমাদের যে ওয়াল ক্যাবিনেটটা প্রয়োজন ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমাদের ওয়াল ক্যাবিনেট। তো আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।